তো আমার হচ্ছে দেওয়া আছে হচ্ছে 175.70.147.31 সাইডের নোটেশন দেওয়া আছে 19। তাহলে এটার আমার কি বের করতে হবে? সাবনেট মাস্ক বের করতে হবে। আমার হচ্ছে কি বলে আইপির কত আইপি রেঞ্জ বের করতে হবে, তারপর হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস, নেটওয়ার্ক অ্যাড্রেস, এগুলা বের করতে হবে। তাহলে আমি হচ্ছে 19 দেওয়া মানে কি, শুরুতে আমি সাবনেট মাস্কটা বের করবো। 19 দেওয়া মানে হচ্ছে আমার এখানে চারটা মানে টোটাল কয়টা বিট দিয়ে আমি আইপি অ্যাড্রেস ডিনোট করি? 32টার মধ্যে যে চারটা ঘর আছে প্রত্যেকটা 8 বিট 8 বিট করে। এগুলো হচ্ছে আমার ডেসিমেলে দেওয়া আছে। এগুলাকে হ্যাঁ ডেসিমেলে দেওয়া আছে, এগুলো হচ্ছে আমি বাইনারিতে কনভার্ট করব পরে। আচ্ছা যাই হোক, শুরুতে হচ্ছে আমার কি বের করতে হবে? শুরুতে আমার হচ্ছে সাবনেট মাস্ক বের করতে হবে। সাবনেট মাস্কের জন্য যেহেতু 19 দেওয়া আছে, তাহলে 32টা বিটের মধ্যে 19টা বিট হচ্ছে আমার হচ্ছে নেটওয়ার্ক বিট, আর হচ্ছে বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে হোস্ট বিট। তাহলে 19টা বিট লিখি আমি শুরুর থেকে। 19টা হচ্ছে 1 লিখি। 19টা 1 যদি লিখি, তাহলে এই ওয়ান থেকে হচ্ছে আমার 255 কেমনে আসছে? এই যেগুলো যোগ করে, যেমন হচ্ছে 0 থেকে 2^7, এই যে এই টোটাল যোগ করে এই যে 8 বিট, 1 2 3 4 5 6 7 8 বিট। এখন হচ্ছে যেগুলোর জন্য যেগুলো নিচ্ছি 128 64 32 16 8 4 2 1, এগুলো যোগ করলে হচ্ছে 255 আসে। সো এটার জন্য 255, এটাকে আমরা কিসে কনভার্ট করছি? ডেসিমেলে। এই বাইনারিতে এগুলো সবগুলোতে 1 দিলে মানে এগুলো আমি যোগ করতেছি 255। এন্ড হচ্ছে যে লাস্ট 19টা বিটের মধ্যে এই যে এইটা যে অক্টেটের মধ্যে পড়ছে, এই তিনটা হচ্ছে 1, এই তিনটা 1 মানে 128 64 আর 32, এগুলো যোগফল হচ্ছে 224 আসছে। এই 224 ডট হচ্ছে এটা তো 0 মানে 0, এটা হচ্ছে আমার সাবনেট মাস্ক। সাবনেট মাস্ক আমরা বের করলাম। এর আগে আমরা কি করতাম? এর আগে আমরা বের করতাম হচ্ছে তাহলে আমি এখানে আরেকটা জিনিস পাইছি, এই যে থার্ড অক্টেটের এই তিনটা হচ্ছে আমার কি বলে সাব নেটওয়ার্ক বিট। এর আগে আমার দেখতে হবে যে আমার ক্লাসফুল অ্যাড্রেসিং এর কি আছে? তিনটা ক্লাস আছে ক্লাস এ মানে হচ্ছে 0 থেকে 127 পর্যন্ত ক্লাস এ। তারপর ক্লাস বি হচ্ছে 128 থেকে 191। এরপর ক্লাস সি হচ্ছে 192 থেকে 224। তাইলে এই যে 0 থেকে 127, 128 থেকে 191, এটা হচ্ছে আমরা প্রথম যে প্রথম অক্টেটের মধ্যে এই নাম্বারটা যেটা পাবো সেটা দিয়ে আমরা ক্লাসফুল অ্যাড্রেসিং করে ফেলবো। যেমন হচ্ছে এটা যদি 127 আসে তাহলে ক্লাস এ, তাহলে এটা দিয়ে আরেকটা কি করবো, যে ক্লাস এ তে আমার এই যে চারটা অক্টেট আছে, চারটা অক্টেটের মধ্যে প্রথম অক্টেটটা হচ্ছে নেটওয়ার্ক আইডির জন্য, বাকিগুলো হোস্ট আইডির জন্য। ক্লাস বি এর জন্য কি আছে? প্রথম দুইটা অক্টেট নেটওয়ার্ক আইডি আর বাকিগুলো হোস্ট আইডি। অ্যান্ড ক্লাস সি এর জন্য আছে প্রথম তিনটা নেটওয়ার্ক আইডি, যদি হচ্ছে 192 থেকে 224 পর্যন্ত হয়, আর লাস্ট আইডিটা হচ্ছে হোস্ট আইডি। এখন এটা দেখা হইলো, তাহলে 175 কিসের মধ্যে পড়ে? 175 পরে হচ্ছে আমার 128 থেকে 191, মানে ক্লাস বি এর ক্ষেত্রে আমরা দেখছি কি প্রথম দুইটা অক্টেট, এই প্রথম দুইটা হচ্ছে নেটওয়ার্ক আইডি, আর বাকি দুইটা হচ্ছে আমার কি হোস্ট আইডি। এখন হোস্ট আইডির মধ্যে আমি আরেকটা জিনিস পেয়ে গেছি, সেটা হচ্ছে আমার তিনটা, যেহেতু 19টা 1, তিনটা হচ্ছে আমার কি সাব নেটওয়ার্ক বিট পেয়ে গেছি। তাইলে আমার এখন নেটওয়ার্ক বিট পাইতে হবে। নেটওয়ার্ক বিট পাওয়ার জন্য কি করব? নেটওয়ার্ক বিট পাওয়ার জন্য প্রথমে যেহেতু আমি প্রথম তিনটা এই যে পাই গেছি সাব নেটওয়ার্ক বিট, তাহলে আমার নেটওয়ার্ক বিট পাওয়ার জন্য কি করতে হয়? নেটওয়ার্ক বিট পাওয়ার জন্য যেটা করতে হবে, যে আমার 147 থার্ড অক্টেটের মধ্যে, এটা তো আমি তিনটা 1 বসাই দিয়ে সাবনেট মাস্ক বের করছি। কেমনে বের করছি? এটা তো আগেও জানতাম যে সাবনেটের মধ্যে যদি সবগুলোকে 1 করে আর হোস্ট পার্টের সবগুলোকে 0 করে দিলে আমরা সাবনেট মাস্ক পাই, এটা আগে জানতাম। এর আগে দেখি এখানে হচ্ছে 147 কেমনে আসছে? 147 এর জন্য, এটা থার্ড অক্টেটে 147 ছিল, 147 আসছে হচ্ছে এই যে 128, তারপর হচ্ছে 16,
তারপর হচ্ছে 2 আর 1 যোগ করে আমার হচ্ছে 147 আসছে। তাহলে এইটার এই যে পুরাটার কোড আমি বসাই দিলাম 147 এর বাইনারিতে বসাইলাম 10010010011। এটা হচ্ছে আমার 147 এর এরপর হচ্ছে আমার 31 এর জন্য কত 31 কেমনে আসে 31 আসে 31 কেমনে আসে 16 এদিকে কত 16 আর 4 হচ্ছে 20 28 16 4 20 16 4 20 28 29 30 31। তাইলে আমার 1 2 3 4 5 লাস্টের 5টা 1 হবে আর কি 5 6 7 8 0 0 0 1 2 3 4 5। তাহলে হচ্ছে 5 6 7 8 হ্যাঁ। তাহলে কত 1 2 3 4 5 লাস্টের 5টা দিলে আমার কত আসে 31 আসে না? ঠিক আছে। তাহলে এটা আমার 31 এর বাইনারিতে কনভার্ট করলাম। যাই করি 175.70 এই প্রথম, যেহেতু এটা ক্লাস বি 175 দিয়ে আমার ক্লাস বি হচ্ছে, এই পার্ট আমরা হাত দিব না। এই পার্ট হচ্ছে আমার নেটওয়ার্ক আইডি, হোস্ট আইডি হচ্ছে এইগুলা। তাহলে এগুলোর মধ্যে 147-এ আমরা নেটওয়ার্ক আইডি কেমনে পাই? নেটওয়ার্ক আইডি পাই হচ্ছে এর আগে আমরা জেনে গেছি যে এইগুলো হচ্ছে সাব নেটওয়ার্ক বিট। সাব নেটওয়ার্ক বিট যেহেতু এই তিনটাকে যদি সেম রেখে 1 0 0 কে সেম রেখে বাকিগুলোকে 0 করে দিব। 0 0 0 0 0 0 0 1 2 3 4 5। এই সাব নেটওয়ার্ক বিট সেম রেখে বাকিগুলোকে আমি 0 করে দিয়ে আমি কি পাবো? নেটওয়ার্ক অ্যাড্রেস পাবো। এটা আগে আমরা পড়ছিলাম, এই যে যখন এখানে বের করতেছিলাম সাবনেটগুলোকে সেম রেখে হোস্ট পার্টকে 0 করে দিছি, হোস্ট পার্টকে সাবনেটগুলোকে 0 সেম রাখছি, মানে যেটাই ছিল আর কি আমাদের 0ই ছিল, 0কে কনভার্ট করে 8 বিটে। হোস্ট পার্টে আমার 0 ছিল 24 মানে কত 32 না টোটাল। তার মানে লাস্ট অক্টেটটাই আমার হচ্ছে 192, লাস্ট অক্টেটটাই হচ্ছে আমার হোস্ট পার্টের মধ্যে 0কে কনভার্ট করছি, যেহেতু আমার 24 যে না, আমি যেহেতু 50টার জন্য করতেছিলাম 2 টু দি পাওয়ার কত ছিল 2 টু দি পাওয়ার 1 2 3 4 5 6 2 টু দি পাওয়ার 6 নিয়ে কাজ করছিলাম, ওই হিসাবে করছি। এটার সাথে ওটা মিলবে না, বাট তাও যে এই যে আমার সাবনেট নেটওয়ার্ক বিটটাকে সেম রেখে হোস্ট পার্টকে আমি 0 করে দিয়ে আমি নেটওয়ার্ক অ্যাড্রেস পাইছি। আবার কি করছি হচ্ছে সাব নেটওয়ার্ক বিটকে সেম রেখে আমি নেটওয়ার্ক হোস্ট পার্টটাকে 1 করে দিয়ে ব্রডকাস্ট অ্যাড্রেস পাইছি, নেটওয়ার্ক অ্যাড্রেস আর ব্রডকাস্ট অ্যাড্রেস। আর নেটওয়ার্ক অ্যাড্রেসের পরের থেকে ব্রডকাস্ট অ্যাড্রেসের আগ পর্যন্ত যতগুলো আছে সেগুলো হচ্ছে ইউজেবল আইপি। আর আমরা সাবনেট মাস্ক কেমনে পাইছি? সাবনেট মাস্ক পাইছি এই যে ব্রডকাস্ট না নেটওয়ার্ক অ্যাড্রেসের এই যে সাবনেট পার্টটাকে আমরা সেম না 1 করে দিছি এবং হচ্ছে হোস্ট পার্টটাকে 0 করে দিয়ে সাবনেট পার্ট 1 আর হোস্ট পার্টটাকে 0 করে দিয়ে আমরা সাবনেট মাস্ক পাইছি। এখানেও সেম কাজ করছি, শুরুতে যেটা করছি 100 কত, এখানেও সেম করছি। এই যে শুরুর দিকে যেহেতু করছিলাম সাবনেট পার্টটাকে 1 করে হোস্ট পার্টগুলোকে 0 করে দিয়ে আমি হচ্ছে সাবনেট মাস্ক পাইছি। আচ্ছা যাক, এবার আসি এখানে যেটা 147-এর জন্য বের করছি, সাবনেট পার্টটাকে আলাদা করছি, এটাকে যদি সেম রেখে হোস্ট পার্টগুলোকে 0 করে দিচ্ছি। এখানে তো 31-এর জন্য এটা বেরোচ্ছে, কিন্তু 0 করে দিয়ে আমি নেটওয়ার্ক অ্যাড্রেস পাবো। এটা হচ্ছে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস। তাইলে নেটওয়ার্ক অ্যাড্রেস বাইনারি থেকে আবার ইয়াতে কনভার্ট করি 175.70.100। যেহেতু 1 2 3 4 5 6 7 8 নাম্বার বিটটা 1 খালি, তাইলে আমার 128, এখানে 128, বাকিগুলো 0 মানে তো 0। তাহলে এটা আমার হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, এটা আমার নেটওয়ার্ক অ্যাড্রেস। তার ব্রডকাস্ট অ্যাড্রেস কেমনে বের করবো? ব্রডকাস্ট অ্যাড্রেস বের করবো তোমার হচ্ছে সেম রেখে সাবনেট পার্টটাকে সেম রাখবো আর ওইটাকে হচ্ছে 1 করে দিব। হ্যাঁ, এখনই তো দেখছি এই যে আমরা নেটওয়ার্ক অ্যাড্রেস কি সাবনেট বিটগুলোকে সেম রেখে হোস্ট পার্টটাকে 0 করে দিছিলাম, নেটওয়ার্ক অ্যাড্রেস পাইছি। সাবনেটটাকে সেম রেখে
হোস্ট পার্টটাকে 1 করে দিয়ে আমরা ব্রডকাস্ট অ্যাড্রেস পাবো। ঠিক আছে, ব্রডকাস্ট অ্যাড্রেস পাওয়ার জন্য এটাকে সাব নেটওয়ার্ক যে 1002 এটাকে সেম রাখছি, এটাকে 1 করে দিব। 1 2 3 4 5 1 2 3 4 5 6 7 8 এটা হচ্ছে আমার ব্রডকাস্ট অ্যাড্রেস হবে, এটা ব্রডকাস্ট অ্যাড্রেস হবে। হ্যাঁ, বিএ, তাহলে এটাকে কনভার্ট করলে এটা কত হয়? 8টা মানে কয়টা? এই টোটাল 255 হবে আর কি। 254 হওয়ার কথা না, না 255 হবে। এই টোটাল এই 8টা যোগ করলে 255 হবে। ঠিক আছে, 255 যদি হয় তাহলে এটা হচ্ছে 255। এটাকে যদি আমি ডেসিমালে নেই, আর এই পার্টটুকু কত হবে? হ্যাঁ, এই পার্টটুকু মানে হচ্ছে 1 2 3 4 5। প্রথম 5টার যোগফল আমরা পাইছিলাম কত? প্রথম 5টার যোগফল তোমার হচ্ছে 1 2 3 4 5, ঠিক আছে না? প্রথম 5টার যোগফল 31 পাইছিলাম। হ্যাঁ, প্রথম 5টা এই 1 2 3 4 5 31 প্লাস হচ্ছে আমার এই লাস্টের 128 128 আর 31, তাহলে 120 30 40 50 50 58 59 159 হবে। এই পুরোটা হচ্ছে 159 হওয়ার কথা। ঠিক আছে, তাহলে এটা বিএ। তাহলে আমরা এনএ পাইছি, বিএ নেটওয়ার্ক অ্যাড্রেস পাইছি, ব্রডকাস্ট অ্যাড্রেস পাইছি, আর কি পাইতে হবে? আর পাইতে হবে আমার আর কি পাবো? নেটওয়ার্ক অ্যাড্রেস, ব্রডকাস্ট অ্যাড্রেস পাইছি, আর আমার বের করতে হবে যে আইপি রেঞ্জ বের করতে হবে। হোস্ট বের করার জন্য পরে যাচ্ছি, আগে আমি আইপি রেঞ্জ বের করি। আইপি রেঞ্জ হচ্ছে কত? নেটওয়ার্ক অ্যাড্রেস যেখান থেকে শুরু হয়েছে, নেটওয়ার্ক অ্যাড্রেস শুরু হয়েছে 128 না, 175.70 ডট হচ্ছে 128.0 থেকে নেটওয়ার্ক অ্যাড্রেস শুরু হয়েছে, 0-এর পরেরটা 1 থেকে শুরু হবে। রেঞ্জটা শুরু হয় ব্রডকাস্ট অ্যাড্রেসের আগ পর্যন্ত, 255 পর্যন্ত না, 254 পর্যন্ত যাবে। 175.70 না, ডট হচ্ছে 159 ডট হচ্ছে 255 পর্যন্ত যাবে না, এর আগ পর্যন্ত যাবে 254। এটা হচ্ছে আমার রেঞ্জ হয়ে গেছে। দেন হচ্ছে হোস্ট যদি বের করতে পারে, যেহেতু আমার সাইড অ্যানোটেশনে 1 কয়টা 19টা, 2^19 দিয়ে বের করবো হোস্ট। 2^19 না, 2 হোস্ট নাম্বার অফ হোস্ট মাইনাস হচ্ছে 2, 2^19 মাইনাস 2। এটা আমার তো যোগ করে বের করতে হবে, কিছু করার নাই। যদি হোস্ট বের করতে বলে 2^19 কেমনে বের করবা? অনেক বড় একটা 2^8। এখানে কত হয়? এখানে কত হয়? 256 এভাবে করে বের করে, আচ্ছা যেটাই হোক, এটা ক্যালকুলেশন করে বের করতে হবে যদি নাম্বার অফ হোস্ট বের করতে বলে। ঠিক আছে, অনেক বড় ক্যালকুলেশন না করি।